ভাই এগুলো দিয়ে কি করবেন? এই যে কাপ টুকাইতেছে, কাপ টুকাই কি করবেন? হ্যাঁ, বাঙ্গারিতে বিক্রি হয়। এই প্লাস্টিকের কাপ বিক্রি করে কয় টাকা পাবেন? 20 টাকা কেজি আপনার খাবার হবে? 30 টাকা কেজি এই যে প্লাস্টিকের কাপ। আপনি কি করেন এমনি এগুলো বিক্রি করে চলেন? ওই যে দুধের ডিব্বা, আচ্ছা দাঁড়ান আপনি কি করেন এমনি কি করেন? দেশে বাড়ি কোথায়? রাজশাহী নৌকা। বাড়িতে যাবেন না এটা? ভাই ঈদে যাইনি ভাই, হ্যাঁ, ঈদে বাড়িতে যাইতে পারিনি। কিন্তু এই প্লাস্টিকের কাপ বিক্রি করে সারাদিনে কয় টাকা পাবেন? সর্বোচ্চ 20 টাকা না 30 টাকা? 1 কেজি তো সংগ্রহ করতে পারবেন। প্লাস্টিকের কাপ আর বোতল মিলে মোটামুটি 5 কেজি হয়। 5 কেজি হলে 5-150 পাই। আবার দুই বেলা বাড়াইলে 150-300 টাকা মতো হয়, 300-400 টাকা। সারাদিনে কিন্তু আমার খাওয়া দাওয়া খরচ হতো জায়গা ঢাকা শহরে 300-400 টাকা। ভাই বাজাররা অনেক টাইমে খাওয়াই দেয়, আবার অনেক টাইমে নিজের গুলি ভাঙ্গাও খাওয়াতে হয়। তাহলে আপনার দেশে বাড়ি হচ্ছে রাজশাহী নৌকা, তাই তো? এই যে দেখেন এই যে ভাই, তো আপনার পাটা একটু দেখান, যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট না ভাই, এটা অ্যাক্সিডেন্ট আপনার সিএনজি গাড়ি অ্যাক্সিডেন্ট করছিল, বুঝছেন? সামনে এক্সেল ভাঙে গেছে। হ্যাঁ, ওনার উপকার করতে যায়, দুজন মিলে ধরে নিয়ে যেতে লাগবে। ওরা একজন আবার ঢিল দিচ্ছে, পরে আমি একা তার পারি না করতে যায়, আমার কেনার হলে বলছেন চাপতে। আচ্ছা। ওনাতে একটু এখন আর কি এই যে এই আঙ্গুলের সমস্যা, দেখি এই আঙ্গুলটা আপনার, আমরা যদি দেখানোর চেষ্টা করে দেখেন। আসলে উনি ছিল একজন সিএনজি ড্রাইভার, তাই তো? সিএনজি ড্রাইভার সামনে অ্যাক্সিডেন্ট করছিল, ওই গাড়ি আবার হয়ে গেল। ও, উনি দেখেন যে উনি সিএনজি ড্রাইভার ছিল, এখন উনি পায়ে খুব মারাত্মকভাবে আঘাত পাইছেন, তাই তো? তো এখন উনি গাড়ি চালাইতে পারেন না, যার জন্য উনি এই রাস্তায় এই যে প্লাস্টিকের বোতল, চা বিক্রি হয় যে এই আপনার গোয়ালিনি বা দুধ কিনেও নেই, নিয়ে আমার চাই 10 টাকা লাভ। টিনের যে কৌটাগুলো, এই যে দুধ চা বিক্রি করে, এই কৌটাগুলো উনি সংগ্রহ করে বিক্রি করে চলে। ওনার বাড়ি হচ্ছে রাজশাহী নৌকা। তো আজকে হচ্ছে 29তম রোজা, উনি আসলে বাড়িতে যাবে না, বাড়িতে যাইতে পারবেন না না? বাড়িতে ভাই আমার খরচাপাতি তেমন নাই। আসলে ওনার খরচাপাতি নেই, এই জন্য উনি বাড়িতে যাইতে পারবে না। তো আমরা যদি আসলে একটু চেষ্টা করবো, এখানে অনেকে আছি যে ওনার বাড়িতে যাওয়ার জন্য, দেখি যে খরচাপাতির ব্যবস্থা করে দেওয়া যায় কিনা। তো এটা হচ্ছে শাহবাগ মোড়ে। তো আমার কয়েকজন ফ্রেন্ড সার্কেল আছে, আমি ইনশাল্লাহ তাদের সাথে কথা বলে চেষ্টা করবো। আপনার যাইতে কত টাকা ভাড়া লাগে? ভাই এখন তো নেবে 1200-1400 টাকা মতো নেবে। 1200-1400 টাকা লাগে। তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো কয়েকজনে মিলে ওনার যে টাকা, এই যাওয়ার জন্য, বাসায় যাওয়ার জন্য যে 1200-1400 টাকা উনি বললো, অর্থাৎ 1200 থেকে 1400 টাকা ইনশাল্লাহ ব্যবস্থা করে দেওয়ার জন্য কথা বলবো। ঈদের কারণে ভাড়াটা বেশি নেই, বুঝছেন? আর ঈদের পরে গেলে আমি কম ভাড়ায় যাইতে পারি। আপনার কে কে আছে বাসায়, কে কে আছে? হ্যাঁ, বাবা মা আছে, ভাই আছে। বাবা মা আছে, ভাই আছে, আর কি আছে? বাড়িতে আছে, আমার সন্তান নাই। আপনি বিয়ে করেন নাই? বিয়ে করছি, আমার স্ত্রীর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে। সন্তান নাই? বিয়ে করছিলেন, ডিভোর্স হয়ে গেছে। এমনি আপনি সব কিছু বুঝতে পারেন? এমনি আপনার কোনো মাথায় কোনো সমস্যা নাই তো? আমাদের সমস্যা থাকে থাকে কেমন যেন ভুলে যায়। এরকম মনে হয়? আপনি কি সব কিছু বুঝতে পারেন যে এটা অন্যায়, এটা করা ঠিক না, এগুলো সব বুঝতে পারেন? বা এটা সঠিক না, বা এটা মানুষের সাথে এই আচরণ করা ঠিক না, এগুলো বুঝেন? তাহলে আপনার বাসায় বাবা মা আছে, কিন্তু বিয়ে করছিলেন, ডিভোর্স হয়ে গেছে, সন্তান নাই, সন্তান হয় নাই, ভাই আছে। ঢাকায় আপনার কে কে আছে? ভাই আমরা 4 ভাই, আমার বোন নাই। না, ঢাকায় আছে কে কে? ঢাকাতে কেউ নেই। ঢাকাতে কেউ নাই। তো এই ভাইয়ের নাম কি আপনার ভাই? আমার নাম মোহাম্মদ আশরাফ জামান। হ্যাঁ, জামান। 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 এই ভাইয়ের নাম হচ্ছে জামান, ওনার বাড়ি হচ্ছে রাজশাহী নৌকা। আমি দেখলাম হঠাৎ করে উনি শাহবাগ করে চায়ের যে প্লাস্টিকের ওয়ান টাইম কাপ উনি এগুলো টুকাইতেছিল। তো আমি বললাম যে ভাই, ঈদের আগে এই চায়ের কাপ টুকাই আপনি কি করতেছেন? বলতেছে যে ভাই আমি আসলে এটা বিক্রি করি 30 টাকা কেজি। তো আমি বললাম আপনি ঈদের সময় বাড়িতে যাবেন না?
উনি বলতেছে ভাই আমার পকেটে তো টাকা নাই, আমি এই টিনের কৌটা মানে রাস্তার পাশে যেগুলো পড়ে থাকে চা বিক্রির জন্য, তো এবং চায়ের কাপ বোতল এগুলো তো 300 থেকে 400 টাকা হয়, এগুলো দিয়ে উনি খাওয়া দাওয়া করে। ওনার বাড়িতে যাওয়ার মতো টাকা পয়সা নেই, তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো ওনার বাড়িতে যাওয়ার জন্য টাকা পয়সার ব্যবস্থা করে দেওয়ার জন্য। উনি তাকেও ওনার যাইতে খরচ হবে প্রায় 1200 থেকে 1400 টাকা। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। উনি আসলে আমার কাছে মনে হচ্ছে উনি হয়তো কিছুটা মানসিক ভারসাম্যহীন, তবে কথাই বোঝা যাচ্ছে না যে উনি মানসিক ভারসাম্যহীন। উনি বিয়ে করছিল এর আগে, আপনারা শুনতে পারলেন যে ডিভোর্স হয়ে গেছে, ওনার কোনো সন্তান নাই, বিয়ে করার পর অর্থাৎ কোনো সন্তান হয় নাই। তো এখন ওনার বাবা মা আছে, ওনার ভাই আছে 4 জন। উনি ঢাকায় একাই থাকে, ওনার আর কেউ নাই। তো উনি আগে সিএনজি ড্রাইভার ছিল, তো এরপরে উনি একটা আঘাত পাওয়ার থেকে ওনার অটোমেটিকলি সামনের শ্যাপ ভেঙে যায়, চাকাটা ওনার দূরে পড়ে গেছে। এখান থেকে আমি দৌড়াইয়ে যায় ওনারে আরো 5-7-10 জন মিলে গাড়িটা ধরছি, পিছন থেকে কয়েকজন খেলতেছে আর সামনে আমরা 2 জন ধরছি। একজন একটু ডিল দিচ্ছে, পরে আমার পায়ে একটু ব্যথা উনি পাইছে। পরে যাওয়ার পরে যে আমরা দেখানোর চেষ্টা করি, এই যে পায়ের আঙুলটা পাই, এই যে পায়ের আঙুলটা ওনার ওটা খুলে গেছে। ওনাকে আর কিছু বলিনি, কারণ উনিও ব্যথা পাইছিল। ড্রাইভারের গাড়িতে কোনো যাত্রী ছিল না, একা একা গাড়িটা গিয়ে শ্যাপ ভেঙে যাওয়ার কারণে তো accident হয়। সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন, ইনশাল্লাহ ভাই যেন বাড়িতে যাইতে পারে ইনশাল্লাহ। থ্যাংক ইউ।